হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা করব পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের সবথেকে বেশি কতজনের মধ্যে সমান ভাগে ভাগ করতে পারি এর 48 থেকে 50 পৃষ্ঠা পর্যন্ত অঙ্কগুলো। সবথেকে বেশি কতজনের মধ্যে সমান ভাগে ভাগ করতে পারি এর অর্থ হচ্ছে গসাগু করতে হবে। অর্থাৎ প্রথমে আমরা গসাগু সম্পর্কে জেনে নেব, গসাগু কী এবং কিভাবে গসাগু করতে হয়। প্রথমে 1 নম্বর উদাহরণে দেওয়া আছে একটি থালায় 4টি সন্দেশ ও একটি থালায় 6টি বিস্কুট আছে। তাহলে হলুদ রঙের যে থালাটা রয়েছে এখানে 4টি সন্দেশ আর এই থালাতে 6টি বিস্কুট আছে। দেখি না ভেঙে কতজনকে সমান ভাগে ভাগ করে দিতে পারবো। অর্থাৎ সব থেকে বেশি কতজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে এবং বিস্কুট আর সন্দেশগুলোকে ভাঙা যাবে না এবং প্রত্যেককে সমান ভাগে দিতে হবে। তাহলে প্রথমে 4টি সন্দেশ দেওয়া আছে। 4টি সন্দেশ প্রত্যেককে যদি 2টো করে সন্দেশ দিই তাহলে 2 জনকে ভাগ করে দিতে পারবো, কারণ 2 আর 2 যোগ করলে হয় 4। প্রত্যেককে যদি একটি করে সন্দেশ দেই তাহলে 4 জনকে দিতে পারবো। 4 জনকে একটি করে সন্দেশ দিলে মোট সন্দেশ হবে 4টি। আবার 4টি সন্দেশ যদি দেই তাহলে 1 জনকে দিতে পারবো। তাহলে 4টি সন্দেশ 1, 2, 4 জনকে সমান ভাগে ভাগ করে দিতে পারবো। এরপরে 6টি বিস্কুট সমান ভাগে ভাগ করে দিতে হবে। তাহলে প্রত্যেককে যদি 3টে করে বিস্কুট দেই তাহলে 2 জনকে সমান ভাগে ভাগ করে দিতে পারবো। প্রত্যেককে 2টো করে বিস্কুট দিলে 3 জনকে সমান ভাগে ভাগ করে দিতে পারবো। প্রত্যেককে একটি করে বিস্কুট দিলে 6 জনকে সমান ভাগে ভাগ করে দিতে পারবো। অথবা 6টি বিস্কুট যদি 1 জনকে দিয়ে দিই তাহলে সমান ভাগে ভাগ হবে। তাহলে 6টি বিস্কুটকে 1, 2, 3 অথবা 6 জনকে সমান ভাগে ভাগ করে দিতে পারবো। তাহলে এখানে 4টি সন্দেশ 1 জনকে দেওয়া যেতে পারে, এখানে 6টি বিস্কুট 1 জনকে দেওয়া যেতে পারে। এরপরে 1-এর থেকে বড় 2, 6টি বিস্কুট 2 জনকে দেওয়া যেতে পারে, 4টি সন্দেশ 2 জনকে দেওয়া যেতে পারে। অর্থাৎ দুটোর মধ্যেই 2 রয়েছে, কিন্তু 2-এর পরে এখানে 4 জনকে দেওয়া যেতে পারে, এখানে 4 জন নেই। তাহলে সব থেকে বেশি 2 জনের মধ্যে 4টি সন্দেশ ও 6টি বিস্কুটকে সমান ভাগে ভাগ করে দেওয়া যেতে পারে, কারণ এখানে 2 জন রয়েছে এবং এখানে 2 জন রয়েছে। এর থেকে বড় কোনো সংখ্যা এই দুটোর মধ্যে নেই। তাই 4টি সন্দেশ ও 6টি বিস্কুট একত্রে সব থেকে বেশি 2 জনের মধ্যে না ভেঙে সমান ভাগে ভাগ করে দিতে পারবো। 2 নম্বর উদাহরণে দেওয়া আছে 8টি নাড়ু ও 12টি লজেন্স সব থেকে বেশি কতজনকে না ভেঙে সমান ভাগে ভাগ করতে পারি, এবার তা দেখি। এর আগে আমরা কোনো সংখ্যার গুণনীয়ক বের করা শিখেছি। তাহলে 8টি নাড়ুকে কতজনকে দিতে পারবো সেটি বের করার জন্য 8-এর গুণনীয়ক বের করা হয়েছে। তাহলে 8-এর গুণনীয়ক 8 সমান 2 গুণ 4। এবার 4-এর গুণনীয়ক 4 সমান 2 গুণ 2 আর 1 হচ্ছে প্রত্যেক সংখ্যার গুণনীয়ক 1। তাহলে 8-এর গুণনীয়কগুলো হচ্ছে 1, 2, 4, 8। তাহলে 1 জনকে দেওয়া যেতে পারে, 1 জনকে দিলে 1 জন পাবে 8টি নাড়ু। 2 জনকে দিলে 8 সমান 4 গুণ 2, তাহলে প্রত্যেকে পাবে 4টি করে নাড়ু। 4 জনকে দিলে 8 সমান 4 গুণ 2, তাহলে প্রত্যেকে পাবে 2টি করে নাড়ু। আর 8 জনকে দিলে প্রত্যেকে পাবে 1টি করে নাড়ু। তাহলে 8টি নাড়ুকে কতজনের মধ্যে না ভেঙে সমান ভাগে ভাগ করে দিতে পারবো? 1 জনের মধ্যে, অথবা 2 জনের মধ্যে, অথবা 4 জনের মধ্যে, অথবা 8 জনের মধ্যে না ভেঙে সমান ভাগে ভাগ করে দিতে পারবো। এরপরে 12টি লজেন্সকে কতজনের মধ্যে না ভেঙে সমান ভাগে ভাগ করে দিতে পারবো সেটি বের করার জন্য 12-র উৎপাদক বের করতে হবে। তাহলে 12কে যদি 2 দিয়ে ভাগ করা হয় 6 পাওয়া যাবে। তাহলে 12-র উৎপাদক হচ্ছে 2 আর 6। আবার 6-এর উৎপাদক হচ্ছে 1, কারণ প্রত্যেক সংখ্যার উৎপাদক হচ্ছে 1। অথবা 2 এবং 3, কারণ 2 আর 3 গুণ করলে 6 পাওয়া যাবে। তাহলে 12-র উৎপাদকগুলো হচ্ছে 1, 2, 3। এখন আমরা 8 ও 12-র সাধারণ গুণনীয়কগুলো বের করব। 8-এর গুণনীয়কগুলো হচ্ছে 1, 2, 4 ও 8 এবং 12-র গুণনীয়কগুলো হচ্ছে 1, 2, 3, 4, 6 ও 12। তাহলে 8-এর গুণনীয়কে 1 রয়েছে, 12-র গুণনীয়কে 1 রয়েছে, 8-এর গুণনীয়কে 2 রয়েছে, 12-র গুণনীয়কে 2 রয়েছে, 8-এর গুণনীয়কে 4 রয়েছে, 12-র গুণনীয়কে 4 রয়েছে।
অর্থাৎ 1, 2 ও 4, 8 ও 12 দুটোর গুণনীয়কেই রয়েছে, তার জন্য এগুলো হচ্ছে সাধারণ গুণনীয়ক। তাহলে 8টি নাড়ু ও 12টি লজেন্স 1, 2 ও 4 জনের মধ্যে না ভেঙে সমান ভাগে ভাগ করে দিতে পারবো। তাহলে সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবথেকে বড় গুণনীয়ক হচ্ছে 4, তার জন্য 8 ও 12র গরিষ্ঠ সাধারণ, গরিষ্ঠ মানে হচ্ছে সবথেকে বড় সাধারণ গুণনীয়ক 4, আর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ককেই সংক্ষেপে বলা হয় গসাগু, তার জন্য 8 ও 12র গসাগু হচ্ছে 4। তাহলে আমরা জানলাম গসাগুর পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ মানে সবথেকে বড়, আর সাধারণ গুণনীয়ক মানে প্রত্যেকের মধ্যে যে গুণনীয়ক থাকবে। এরপরে 3 নম্বর উদাহরণে দেওয়া আছে সবথেকে বেশি কতজনের মধ্যে 15টি আম আর 18টি কলা না কেটে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। তাহলে সবথেকে বেশি বলেছে, অর্থাৎ গসাগু বের করতে হবে। গসাগু বের করার জন্য 15 আর 18 এই দুটো সংখ্যার গুণনীয়ক বের করতে হবে। তাহলে 15র গুণনীয়ক বের করার জন্য আমরা 15 প্রথমে লিখে নেব। এর গুণনীয়ক বের করার জন্য প্রথমে প্রত্যেকের গুণনীয়ক যেহেতু 1 আর সেই সংখ্যা, তাহলে 1 লিখে কিছুটা ফাঁকা দিয়ে 15 লিখে নেব। এরপরে 15কে 3 দিয়ে ভাগ করলে 3 5 হচ্ছে 15, তাহলে 1-এর পাশে 3 লিখব আর 15র এখানে 5 লিখব। আর কোনো সংখ্যা দিয়ে 15কে ভাগ করা যায় না, তার জন্য 15র গুণনীয়কগুলো হচ্ছে 1, 3, 5, 15। তাহলে 15টি আম 1, 3, 5 ও 15 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। এরপরে 18র গুণনীয়ক বের করব। 18র গুণনীয়ক বের করার জন্য 18 প্রথমে লিখে নেব। যেহেতু প্রত্যেক সংখ্যার গুণনীয়ক হচ্ছে 1, তাহলে 1 লিখে নেব এবং কিছুটা দূরে 18 লিখে নেব। এরপরে 18কে 2 দিয়ে ভাগ যায়, তাহলে 2, 9 হচ্ছে 18, তাহলে 1-এর পরে কমা দিয়ে 2 লিখব। 18র বাম দিকে 9 লিখব, 2, 9, 18। এরপরে 18কে 3 দিয়ে ভাগ যায়, তাহলে 3, 6, 18। আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, তার জন্য 18র গুণনীয়কগুলো হচ্ছে 1, 2, 3, 6, 9 ও 18। তাহলে 18টি আম 1, 2, 3, 6, 9 ও 18 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। এবার আমরা 15 ও 18র সাধারণ গুণনীয়ক বের করব। তাহলে 15র মধ্যে 1 রয়েছে, 18র মধ্যে 1 রয়েছে, 15র মধ্যে 3 রয়েছে, 18র মধ্যে 3 রয়েছে। আর কোনো গুণনীয়ক দুটোর মধ্যে নেই, তাহলে 15 আর 18র সাধারণ গুণনীয়ক হচ্ছে 1 আর 3। তাহলে এখানে লেখা আছে 15 ও 18 এর সাধারণ গুণনীয়কগুলি 1 ও 3। তাহলে 1 ও 3-এর মধ্যে সবথেকে বড় অর্থাৎ গরিষ্ঠ গুণনীয়ক হচ্ছে 3। তাহলে 15 ও 18 এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক 3, আর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ককে আমরা বলি গসাগু। তাহলে 15 আর 18র গসাগু হচ্ছে 3। তাহলে সবচেয়ে বেশি 3 জনের মধ্যে 15টি আম ও 18টি কলা না কেটে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। এরপরে দেওয়া আছে হাতে কলমে কাজের মাধ্যমে গসাগু খুঁজি। এখানে 15 আর 18 এর গসাগু বের করতে হবে। তাহলে 15র উৎপাদক আমরা বের করব। 15র উৎপাদক বের করার জন্য 15 লিখে নেব। এরপরে যেহেতু প্রত্যেক সংখ্যার উৎপাদক 1, তাহলে 1 লিখে নেব। কিছুটা দূরে 15 লিখে নেব। তাহলে 15কে 3 দিয়ে ভাগ যায়, তাহলে 3, 5, 15, 1-এর পরে কমা দিয়ে 3 লিখব আর এখানে 15র বাম দিকে 5 লিখব। আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, তার জন্য এখানে কমা দিয়ে দেব। তাহলে 15র গুণনীয়কগুলো হচ্ছে 1, 3, 5 ও 15। এরপরে 18 এর গুণনীয়ক বের করব। গুণনীয়ক বের করার জন্য প্রথমে 1 লিখে নেব, কিছুটা দূরে 18 লিখে নেব। তাহলে 18কে 2 দিয়ে ভাগ যায়, তাহলে 2, 9 হচ্ছে 18। এরপরে 18কে 3 দিয়ে ভাগ যায়, 3, 6 হচ্ছে 18। আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, তার জন্য কমা দিয়ে দেব। তাহলে 18র গুণনীয়কগুলো হচ্ছে 1, 2, 3, 6, 9 এবং 18।
এবার আমরা সাধারণ গুণনীয়ক বের করব। সাধারণ গুণনীয়ক মানে 15 আর 18 দুটোর মধ্যেই রয়েছে যে গুণনীয়কগুলো। তাহলে 15-র মধ্যে 1 আছে, 18-র গুণনীয়কে 1 আছে, 15-র গুণনীয়কে 3 আছে, 18-র গুণনীয়কে 3 আছে, আর কোনো গুণনীয়ক নেই। তাহলে 15 আর 18 এর সাধারণ গুণনীয়ক হচ্ছে 1 এবং 3। তাহলে 1 ও 3-এর মধ্যে সবথেকে বড় গুণনীয়ক অর্থাৎ গরিষ্ঠ গুণনীয়ক হচ্ছে 3। তাহলে 15 ও 18 এর গসাগু অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হচ্ছে 3। 4-এর দাগে দেওয়া আছে 14 ও 15 এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক খুঁজি। তাহলে 14-এর গুণনীয়কগুলি বের করব। এর জন্য প্রত্যেকের গুণনীয়ক 1, তাহলে 1 লিখে নেব। এরপরে 14 লিখে নেব, কারণ 14-এর গুণনীয়ক 14। এবার 14কে 2 দিয়ে ভাগ যায়, তাহলে 2 7 14, তাহলে এখানে 2 লিখে নেব আর এখানে 7 লিখে নেব। তাহলে 14-এর গুণনীয়কগুলো হচ্ছে 1 2 7 14। এরপরে 15-এর গুণনীয়কগুলি বের করে নেব। তাহলে 15 গুণনীয়ক হবে 1 আর 15, কারণ প্রত্যেকটি সংখ্যার গুণনীয়ক হচ্ছে 1 এবং সেই সংখ্যা। তাহলে 1 লিখে নেব আর 15 লিখে নেব। এরপরে 15কে 3 দিয়ে ভাগ যায়, 3 5 15, তাহলে এখানে 3 লিখে নেব আর এখানে 5 লিখে নেব। তাহলে 15-র গুণনীয়কগুলো হচ্ছে 1 3 5 15। এবার আমরা 14 আর 15-র সাধারণ গুণনীয়ক বের করব। তাহলে 14-র গুণনীয়কে আছে 1 আর 15-র গুণনীয়কে আছে 1। আর কোনো গুণনীয়ক 14 আর 15 দুটোতে নেই, তার জন্য 14 আর 15-র সবথেকে বড় সাধারণ গুণনীয়ক হচ্ছে 1, অর্থাৎ 14 ও 15 এর গসাগু 1। 14 মৌলিক নয় এবং 15 মৌলিক নয়, কারণ 15কে 3 দিয়ে ভাগ যায়, 3 5 15। তাহলে 15 মৌলিক নয়, কিন্তু 14 ও 15 এর গসাগু 1, কারণ এখানে আমরা বের করেছি 14 ও 15-র গসাগু 1। তাহলে যদি দুটো সংখ্যার গসাগু 1 হয় তাকে আমরা বলবো পরস্পর মৌলিক সংখ্যা। অতএব দুটি সংখ্যার গসাগু 1 হলে সংখ্যা দুটি পরস্পর মৌলিক সংখ্যা।